এগুলো মন্ত্রণালয় আছে। আনফর্চুনেটলি দিস মিনিস্ট্রি ইজ ভেরি কোয়েশ্চেনেবল মিনিস্ট্রি। এই মিনিস্ট্রির দায়িত্বে যারা ইতিপূর্বে ছিলেন তারা শুধু এই মিনিস্ট্রিকে বাংলাদেশে বিতর্কিত করেনি, বিশ্বব্যাপী বিতর্কিত করেছেন। তো যে কারণে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ইটস এ টিম ওয়ার্ক। আমরা প্রথমেই মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করব। সেই আস্থাটা অর্জনের জন্য সর্বমহলের সহযোগিতা দরকার, আপনাদেরও সহযোগিতা দরকার। যেমন ধরেন, এই যে একটা কল সেন্টার আছে, এই সম্পর্কে আমি নিজেও জানতাম না, নিশ্চয়ই আপনারাও জানতেন না। এই কল সেন্টার থেকে যে সেবাটা দেওয়া হচ্ছে 24/7, সারা বছরব্যাপী এই সেবাটা দেওয়া হচ্ছে, এটাকে কীভাবে আরও এক্সপান্ড করা যায়, কিভাবে আরও জবাবদিহিতার মধ্যে আনা যায়, ফল কীভাবে বাড়ানো যায়, সেই জিনিসটা আমরা কাজ করব। পাশাপাশি একটু আগে আপনারা যেটা দেখলেন, বিনামূল্যে ওখানে যে কোনো একজন এসে সেবা নিতে পারেন। আমি খবর নিলাম দৈনিক 200 থেকে 300 মানুষ আসে। সো 200 থেকে 300 মানুষ তো থাকার কথা না, এখানে মিনিমাম 2 থেকে 3 হাজার মানুষ আসার কথা। যদি মানুষ জানতেন যে ভূমি মন্ত্রণালয় থেকে এই সেবাটা দেয়া হচ্ছে, তাহলে মানুষের সংখ্যা আরও বাড়তো, আরও বাড়তো। তো আমাদের এক্সিস্টিং যে সেবা কার্যক্রমগুলো আছে সেগুলো হাইলাইটেড করা হবে, এটা আপনাদের মাধ্যমে করতে চাই। আর পাশাপাশি যে কথাটা বলেছেন যে এই মন্ত্রণালয়ের বিষয়ে একটা দুর্নীতির বিষয় সকলেই জানেন, সেটা আপনারাই বলেন। এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে অনারেবল প্রাইম মিনিস্টারের নির্দেশে জিরো টলারেন্স, নো বাট নো ইফ, জিরো টলারেন্স। এবং কর্মক্ষেত্রে আমরা মনে করি এবং প্রত্যাশা করি যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন, আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন, সাব আর্টিকেল 2, সেটার পালন করবেন, ওনারা বাধ্যগতভাবে থাকবেন। যদি ওনাদের স্বীয় কর্ম থেকে কোনো ধরনের গাফিলতি পাওয়া যায়, তারপরে আর্টিকেল 21-এর যে বাধ্যবাধকতা আছে সেটার কিন্তু তো ওনারা ব্যত্যয় ঘটাবেন। তো আমরা আশা করছি সকলে মিলে টিমওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করব, যেন এই মন্ত্রণালয় বাংলাদেশে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে।